জামতল রেল স্টেশনের কথা ছোটবেলা থেকে শুনে আসলেও এবারই প্রথম এখানে আসা। মূলত যারা সিরাজগঞ্জ সদর থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনে করে যাত্রা করেন তারাই এখানে এসে থাকবেন, কেননা ঢাকা যাবার পূর্বে ট্রেনটি এই স্টেশনে সকালে এসে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে থাকে। এছাড়াও আরও কয়েকটি ট্রেন এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। সঠিক আমার জানা নেই যে আর কোন ট্রেনগুলো এই দিয়ে যাতায়াত করে। সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী বাণিজ্য কেন্দ্র হল এই জামতল বাজার। এটি মূলত কামারখন্দ সদর হিসেবেও পরিচিত এবং এর পাশেই অবস্থিত শত বছরের পুরনো জামতল রেল স্টেশন। আমরা এবার স্টেশনে থাকা ওভারব্রিজে উঠছি এবং সেখান থেকেই দেখাবো বাজারের দুটি অংশকে। এই স্টেশনে দাঁড়ালে বাজারের দুটি অংশ লক্ষ্য করা যায়। একটি হচ্ছে বাজারের পূর্ব অংশ এবং আরেকটি হচ্ছে বাজারের পশ্চিম অংশ। পূর্ব পাশের বাজারের অংশটি তুলনামূলকভাবে একটু ছোট, আর পশ্চিম পাশের বাজারের অংশ হচ্ছে বড় এবং মূল অংশ। বাজারের এই দুটি অংশই আমরা কিছুটা তুলে ধরার চেষ্টা করব। প্রথমে দেখা যাক বাজারের পূর্ব অংশটি। সিরাজগঞ্জ সদর বা কড্ডার মোড় হয়ে আসলে আপনাকে বাজারের এই অংশেই প্রথমে নামতে হবে। কড্ডা মোড় থেকে মূলত এরকম অটো ভ্যানগুলোই এখানে আসে। সদর থেকে হয়তোবা সিএনজি পেতে পারেন। রাস্তা ভালো হওয়ায় আপনি এখানে 15 থেকে 20 মিনিটের মধ্যেই পৌঁছাতে পারবেন। যতটুকু জানা গেল জামতল বাজারটি এবং তার আশেপাশের এলাকা নেহারি বা হালিমের জন্য বিখ্যাত। তাই তো এই স্টেশনের পূর্ব পাশেই কয়েকটি নেহারি এবং হালিমের দোকান দেখতে পাওয়া গেল। স্টেশনের পাশ দিয়ে এরকম চা স্টল থাকা তো স্বাভাবিক, এবং এরকম দৃশ্য আর এরকম পরিবেশ আমার কাছে বেশ ভালোই লাগে। এবার দর্শক চলুন যাওয়া যাক বাজারের ওই পশ্চিম অংশটায়। এই জামতল বাজারটি যে কামারখন্দ সদর উপজেলা সেটা আমার একেবারেই জানা ছিল না। সিরাজগঞ্জ জেলার প্রায় সব উপজেলা এবং থানাতেই আমার যাওয়া হয়েছে, শুধু বাকি ছিল এই কামারখন্দ এবং চৌহালি। অবশেষে এই কামারখন্দ উপজেলায় আসা হলো, আর এখন বাকি রয়েছে চৌহালি উপজেলা। স্টেশনের এই পশ্চিম অংশটি বাজারের প্রধান অংশ এবং বেশ বড়। বাজারের এই অংশটি পরিচিত স্থানীয় কেনাকাটা অর্থাৎ ব্যবসা বাণিজ্যের জন্য। বাজারের এই পাশটি রয়েছে উপজেলা পরিষদ কমপ্লেক্স এবং কয়েকটি সরকারি বেসরকারি ব্যাংক। আরও রয়েছে কেনাকাটার জন্য বেশ কয়েকটি দোকানপাট। আর দর্শক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে বাজার থেকে একটু দূরে। দর্শক, আজকে আমরা আরেকটি জায়গায় যাচ্ছি বলে বাজারের ভিতরের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। আশা করছি পরবর্তীতে বাজারের বাকি অংশগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর দর্শক, আজকে আমরা যাচ্ছি উল্লাপাড়ার পাশেই অবস্থিত সলফে। আর সলপ কিসের জন্য বিখ্যাত সেটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন। সলপের ঘোল এবং মাঠার কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। পরবর্তী পর্বে দর্শক সেখানকার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মানিক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।